তো এই দেবতাদের স্তবে তুষ্ট দেবী দেবতাদের স্বর্গলোকের অধিকার ফিরিয়ে দিলেন এবং আশীর্বাদ করে বললেন, তোমাদের এই স্তব উচ্চারণ করে যারা আমার শরণাপন্ন হবে আমি পদে পদে তাদের বিপদ নাশ করব। আর যুদ্ধক্ষেত্রে আমি যেহেতু দুর্গম দৈত্যকে বধ করেছি, তাই আজ থেকে আমার অন্য একটি নাম এই জগতে প্রসিদ্ধ হবে। সে নামটা হলো দুর্গা। যারা সময়ে অসময়ে দুর্গা নাম স্মরণ করবে তাদের কোনোদিন কোনো দুর্গতি হবে না। তো এই গল্পের পাশাপাশি দেবী ভাগবতে সেই পুরাণে দুর্গম বা দুর্গ দৈত্যের বধ, সেই গল্পটা বলি আপনাদের। এবং সেটা অসুর বধের চেয়েও এখানে দুর্গার যে দুর্গতি নাশিনী ভূমিকা, সেইটা অনেক বেশি বড় হয়ে উঠেছে। এখানে রুরু দৈত্যের ছেলে দুর্গম দৈত্য মনে মনে এটা আগে বুঝে নিয়েছিল যে দেবতারা আসলে বেদের ওপর বেঁচে আছে। ব্রাহ্মণেরা বেদ অভিহিত যজ্ঞ ইত্যাদি করে দেবতাদের শক্তি, দেবতাদের বল, ক্ষমতা এগুলো বাড়িয়ে দেন। ব্রাহ্মণেরা যজ্ঞে ঘি ঢালেন, সেই ঘি খেয়ে দেবতারা পুষ্ট হন এবং সেই ক্ষমতায় তারা অসুরদের বিনাশ করেন। তার মানে এই যে দেবতাদের শক্তি, সেই দেবতাদের শক্তির একেবারে উৎসটা হচ্ছে বেদ। তাহলে বেদকে অবলুপ্ত করে দাও, তাহলেই দেবতাদের শক্তি চলে যাবে, আর শক্তি চলে গেলেই দেবতাদের বিনাশ ঘটবে। এই ভাবনা নিয়ে দুর্গম দৈত্য ব্রহ্মার তপস্যা শুরু করল। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিতে এলেন। তখন দুর্গম বললেন যে এই 3 ভুবনে দেবতা এবং ব্রাহ্মণদের কাছে যে বেদমন্ত্র আছে সেগুলো সমস্ত আমার কাছে থাকবে, আর আপনি আমাকে এমন শক্তি দিন যাতে আমি দেবতাদের পরাজিত করতে পারি। কি অদ্ভুত বর প্রার্থনা, তাই না? তো ব্রহ্মা তো সন্তুষ্ট হয়ে তথাস্তু বলে চলে গেলেন। সেই থেকে ব্রাহ্মণেরা আর বেদমন্ত্র উচ্চারণ করতে পারেন না, বেদমন্ত্র মনেও করতে পারেন না। আহ্নিক, যজ্ঞ, জপ, শ্রাদ্ধ, হোম সব বন্ধ হয়ে গেল। দেবতারা যজ্ঞে আহুত হন না, তাদের অন্ন পান সমস্ত বন্ধ হয়ে গেল, শরীর নিস্তেজ হয়ে গেল। এই অবস্থায় দুর্গম দৈত্য স্বর্গ অধিকার করে নিলেন। শুনছেন 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। তো এই যখন অবস্থা, দেবতাদের সমস্ত শক্তি একেবারে নিস্তেজ হয়ে গেছে, সেই সময় দুর্গমাসুর দৈত্য সেই স্বর্গ দখল করে নিয়েছে। কোনো শারীরিক ক্ষমতা এই দেবতাদের নেই, তারা স্বর্গ থেকে পালালেন। তারা হিমালয় পর্বতের গিরি গুহায় আশ্রয় নিলেন এবং সেইখানে জগদম্বিকার শিবের ধ্যানে মগ্ন হলেন। এদিকে পৃথিবীও তো বিপন্ন হয়ে উঠল। শতবর্ষ ধরে অনাবৃষ্টি, সমস্ত নদ নদী জলাশয় কুয়ো পর্যন্ত শুকিয়ে গেল। তো অবস্থা দেখে ব্রাহ্মণরা তারাও তপস্যা শুরু করলেন শিব আর ভবানীর। দেবতা ব্রাহ্মণ দুটো দলই একসঙ্গে তপস্যা করছেন। তা তপস্যায় তুষ্ট হয়ে দেবী এক অদ্ভুত রূপে তাদের সামনে আবির্ভূত হলেন। তার অনন্ত চক্ষু, নীল পদ্মের পাপড়ির মতো টানা টানা শত শত আঁখিপাত, সেখান থেকে জল বেরিয়ে আসছে। তিনি চতুর্ভুজা মূর্তিতে ডান দিকের অধোহস্তে অনেকগুলি বাণ মুষ্টি পাকিয়ে ধরে আছেন, আর ডান দিকে ওপরের হাতে পদ্ম, বাঁ দিকে ওপরের হাতে পুষ্প পল্লব, ফল মূল শাক, আর মায়ের দিকে নিচের হাতটায় ধনুক। তার এই অদ্ভুত রূপে সবার সামনে আসার পর তার সেই অনন্ত চোখ, সেখান থেকে জল গড়িয়ে পড়ছে বৃষ্টির মতো জলধারা। তাতে পৃথিবীর সব জায়গায় নদিন ধরে নিরন্তর বৃষ্টিপাত হলো। নদ নদী কুয়ো পুকুর সমস্ত ভরে উঠল জলে। দেবতারা মানুষেরা যে যেখানে আত্মগোপন করেছিল সবাই বেরিয়ে এসে দেবীর স্তব করতে করতে বললেন যে
আপনি যখন আমাদের এই অনাবৃষ্টির ভয় নিবারণ করবার জন্য নিজ শরীরে শত শত অক্ষি ধারণ করেছেন, তাই আপনি শতাক্ষী নামে বিখ্যাত হবেন। এই যে কাহিনীটা, এই কাহিনী দিয়েই শেষ করব শরণাগত। এই কাহিনীর থেকে একটা জিনিস বুঝতে পারা যায় না, দেবী দুর্গা তিনি আসলে অনাবৃষ্টির দেবী। তিনি আসলে বৃষ্টিপাত ঘটিয়ে শুকনো পৃথিবীকে রক্ষা করেন। আমরা যে মা দুর্গার পুজো করি, যে নবপত্রিকা দিই, যে নবপত্রিকাতে অনেকগুলো গাছ, সেই গাছের শিকড়, সেই গাছের ডালপালা থাকে, সেও তো আসলে উর্বরা শক্তির প্রতীক। এই উর্বরা শক্তি আমাদের দেশকে শস্য শ্যামলা করুক, আমাদের মনোভূমিকে সজীব রাখুক, সতেজ রাখুক, এই কামনা করে শেষ করছি পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গানের পর। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পরম লক্ষ্য। যথাসময় আমাদিগকে ব্যক্তি হইতে হইবে, কিন্তু কোন অর্থে? মানুষের ব্যক্তিত্ব কি? টম ব্রাউন নয়, মানুষের মধ্যে যে ঈশ্বর, তিনিই প্রকৃত ব্যক্তি সত্তা। মানুষ যতই তাহার দিকে অগ্রসর হইবে, ততই নিজের মিথ্যা ব্যক্তি সত্তা সে ত্যাগ করিবে। নিজের জন্য সবকিছু সংগ্রহ করিতে, সবকিছু পাইতে যত বেশি চেষ্টা সে করিবে, ততই সে ব্যক্তি হিসেবে ছোট হইয়া যাইবে। নিজের কথা সে যত কম ভাবিবে, জীবিতকালে নিজের ব্যক্তিত্ব সে তত বেশি ত্যাগ করিবে, ততই সে ব্যক্তি হিসাবে বড় হইবে। পৃথিবীর মানুষ এই নিগূঢ় তত্ত্বটি বুঝিতে পারে না। আমাদের প্রথম বুঝিতে হইবে ব্যক্তি সত্তার অর্থ কি। ব্যক্তি সত্তা হইল আদর্শে পৌঁছানো। তুমি এখন পুরুষ বা নারী, তোমার পরিবর্তন ঘটিবেই। তোমরা কি থামিয়া থাকিতে পারো? তোমাদের মন আজ যেমন আছে সেই রকমই কি রাখিতে চাও? রাখিতে চাও ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, দ্বন্দ্ব প্রভৃতি মনের সহস্র প্রকার বৃত্তি? তোমরা কি বলিতে চাও সে সবই তোমরা অক্ষুণ্ণ রাখিবে? কোথাও তোমরা থামিতে পারো না যতদিন না জয়লাভ সম্পূর্ণ হয়, যতদিন না তোমরা পবিত্র এবং পূর্ণ হও। যখন সচ্চিদানন্দ স্বরূপ হইবে, তখন আর তোমার ক্রোধ থাকিবে না। তোমার কোন দেহকে তুমি রক্ষা করিবে? যে জীবনের শেষ নাই, সেখানে না পৌঁছানো পর্যন্ত তুমি থামিতে পারো না। অসীম জীবন, সেইখানে তুমি থামিবে। আজ তোমরা কিছু জ্ঞান লাভ করিয়াছ, আরো জ্ঞান লাভ করিতে সর্বদাই চেষ্টা করিতেছ। কোথায় থামিবে? জীবনের সঙ্গে একাত্ম যতদিন না হইবে, ততদিন কোথাও থামিবে না। অনেকে সুখ লাভকেই লক্ষ্য মনে করে। সেই সুখের জন্য তাহারা শুধু ইন্দ্রিয়ের অনুসরণ করে। উচ্চতর স্তরে আরো অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তারপর আত্মিক স্তরে, তারপর নিজের মধ্যে, জীবের মধ্যে যিনি শিব, তাহার মধ্যে। যে মানুষের সুখ বাহিরে, বাহিরের জিনিস চলিয়া গেলেই সে অসুখী হইয়া পড়ে। সুখের জন্য এই পৃথিবীর কোনো কিছুর উপর নির্ভর করিতে পারো না। আমার সব সুখ যদি আমার নিজের মধ্যে থাকে, তাহা হইলে সে সুখ আমি সর্বদাই ভোগ করিতে পারি, কারণ আমার আত্মাকে তো আমি কখনো হারাইব না। মাতা, পিতা, সন্তান, স্ত্রী, দেহ, সম্পদ সব আমি হারাইতে পারি, শুধু হারাইতে পারি না আমার আত্মাকে। আত্মাই আনন্দ। সব বাসনাই আত্মায় বিধৃত। ইহাই ব্যক্তিত্ব, ইহার পরিবর্তন নাই, ইহাই পূর্ণ। কেমন করিয়া ইহাকে পাওয়া যায়? এই পৃথিবীর মনীষীরা, শ্রেষ্ঠ নরনারীগণ সুদীর্ঘ সাধনার দ্বারা যাহা পাইয়াছেন, সকলেই তাহা পাইতে পারে। বৃষ্টি বা দৃষ্টি দেবতায় বিশ্বাসী দ্বৈতবাদী মতগুলির কথা বলিতেছ, উহাতে কিছু যায় আসে না। একটি সত্য সকলেই মানে, এই মিথ্যা ব্যক্তি সত্তাটি ছাড়িতে হইবে। এই যে অহং, ইহা যত হ্রাস পাইবে, ততই আমি আমার প্রকৃত স্বরূপের সান্নিধ্যে পৌঁছিব। সেটি আমার বিশ্বময় দেহ। নিজের মনের কথা আমি যত অল্প ভাবিব, ততই আমি সেই বিশ্বব্যাপী মনের নিকটতর হইব।
নিজের আত্মার কথা আমি যত অল্প ভাবিব, ততই আমি বিশ্বব্যাপী আত্মার নিকটতর হইব। শেষ করলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই রচনায় যে উপদেশ দিয়েছেন স্বামীজি, তা যেন আমরা জীবনে পালন করতে পারি, অনুসরণ করতে পারি। সম্পূর্ণ যদি নাও পারি, খানিকটাও যদি পারি, তাতেও মানুষ হিসেবে পাল্টে যাব। মানুষ হিসেবে পাল্টে যাবার আরেকটি কথা, ভগবদ গীতার কথা। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে ভালো কাজ করা, খুব নীরবে শুধু কাজটার উপরেই মন দিয়ে ভালো কাজ করা, এর বাইরে আজকের দিনে হইচই করাটা, দেখানেপনাটা খুব বেশি এবং আসল কাজটা করা হয় কম, এরকম কথা বলা হয়েছিল। গতদিন পড়ে শুনিয়েছি আপনাদের। আজ কি পড়ব শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের সমাজে আজকাল এরকম কাজ প্রচুর হচ্ছে, কিন্তু শান্ত হয়ে নীরবে একাগ্রভাবে কাজ করাই হলো প্রকৃত কাজ। সেই রকম কাজের কথাই এখন শ্রীকৃষ্ণ বলছেন। তার কথাগুলি বাড়ির গিন্নির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি প্রযোজ্য একজন প্রশাসকের ক্ষেত্রে বা যে কোনো একজন পেশাদার কর্মীর ক্ষেত্রে। কাজ হবে শান্ত, নীরব, একাগ্রতা সম্পন্ন। মনের প্রবণতা হলো উঁচু নিচুতে ওঠানামা করা। বস্তুত এর ভেতর এক বিরাট মনস্তত্ত্ব রয়েছে। বাহ্য জগতের প্রত্যেকটি অভিজ্ঞতা মনের মধ্যে তরঙ্গ সৃষ্টি করে। জলাশয়ের জলপৃষ্ঠে একটি ঢিল ছুঁড়ে দিলে ঠিক যেমন হয়ে থাকে, মনও ঠিক তাই। কোনো অভিজ্ঞতা বৃহত্তর ঢেউ সৃষ্টি করে, কোনো ঢেউ আবার আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের মতো হয়। সেটা ভালো নয়। এতে তুমি তোমার দাঁড়াবার জায়গা থেকে ছিটকে যাবে, এতে তুমি তোমার মানসিক সাম্য হারাবে। আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই দৈনন্দিন জীবনের মাঝে কিছুটা পরিমাণে স্থিতিসাম্য বজায় থাকে, তবে আমাদের মধ্যে অসাধারণ কিছু একটা ঘটলে ব্যতিক্রম হতে পারে। কিন্তু প্রশিক্ষণের সাহায্যে আমরা মানসিক স্থিতিশীলতা বজায় রাখবার সামর্থ্য বাড়াতে পারি। কোনো অস্থিরতার প্রভাব আমাদের মনের উপর কাজ করতে থাকলেও। এই বিষয়টি শ্রীকৃষ্ণ এখন বলবেন, কারণ এখন তিনি এক কর্মতত্ত্ব সহ জীবন দর্শন আমাদের উপহার দেবেন। জীবন ও কর্ম প্রায়ই মনকে বিপর্যস্ত করে দেয়, তাই মনকে সঠিক পথে চালনা করতে শিখতে হবে। মনকে শান্ত, একাগ্র করে রাখবে। এটি হলো শিক্ষণের প্রাথমিক স্তর। এরপর তিনি সমত্বম যোগ উচ্যতে, যোগী সমত্ব, এইভাবে তার দর্শনের সংজ্ঞা দেবেন। এই ধরনের মনই শান্ত ও একাগ্র, সেটাই যোগ্য। সচরাচর তা হয় না। একটি পশুর কথা ধরো। পশু উত্তেজিত হলে তার মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। তখনই সে কাজের মাধ্যমে সেটিকে সে অবশ্যই প্রকাশ করবে। তারপর সে উত্তেজনার উপশম হয়। পশুর ব্যবহারের এই হলো প্রকৃতি। মানুষের ক্ষেত্রে মনের প্রশিক্ষণ শুরু হবার আগে প্রায়শই ওই রকম ব্যবহারই সে করে থাকে। আদিম যুগে মানুষ ওই রকমই করত, যদিও তখনই মানবের গঠনতন্ত্রে কিছুটা শান্ত ভাব এসেছে, কারণ প্রকৃতিই তার ব্যবস্থা করেছে। তাতে স্নায়ুতন্ত্রের ভেতর যা এসে পড়ে পর্যবেক্ষণ করে তবেই তাকে গতিযন্ত্রের মাধ্যমে বাইরে প্রকট হতে দেওয়া যায়। এই আগম ও নির্গমে একটু কালের ব্যবধান অতি সাধারণ মানুষের ক্ষেত্রেও থাকে। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, তার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। করে ফিরে এলাম ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগে যেটা বলছিলাম তারপর থেকে পড়ি। সেটা হলো মানব মনের প্রভূত উন্নয়নের সূচনা। শ্রীকৃষ্ণ কেবল উন্নয়নের সূচনারই ইঙ্গিত করেছেন। আগম ও নির্গমের মাঝে বিরতিটুকু দাও। মনে করো কেউ আমাকে কটূক্তি করছে, আমি অমনি প্রতি কটূক্তি করে থাকি, তা করবে না। তাহলে তুমি পশুবৎ, স্বয়ংক্রিয় যন্ত্রবৎ হয়ে গেলে। আর আমরা সবসময় বলে থাকি ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত, এ তো যান্ত্রিক নিয়ম। মানুষের ক্ষেত্রে একে পরিবর্তন করা যায়।
ক্রিয়া এক মাত্রা হলে প্রতিক্রিয়া 10 মাত্রা হতে পারে, আবার মাত্রাহীনও হতে পারে। এতেই প্রমাণ হয় যে মানুষ স্বাধীন। জীবন যখন ক্রমবিকাশের উষা লগ্নে একেবারে প্রাথমিক স্তরেই, তখনই তাতে স্বাধীনতার অঙ্কুরোদ্গম হয়। স্বাধীনতার আর অন্য কোনো সংজ্ঞা নেই। তুমি কেবল কোনো বাহ্য পরিবেশ সৃষ্ট একটি প্রাণী নও, তুমি তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করো। যখনই তুমি প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ হাতে নিলে, তখনই তোমার মধ্যে মনুষ্যত্ব লাভের সূচনা করলে। এর গতি অন্তর্মুখী হলে তা হবে অনন্য সাধারণ। তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করছো, অন্তরে শান্ত ভাব সৃষ্টি করছো। এর থেকে বড় বড় সাফল্য আসবে। মানসিক ক্রমবিকাশের সূচনা হয় স্নায়ুতন্ত্রে নানা বিষয়ে সংবেদজ আগমন ও উত্তেজনা প্রসূত নির্গমের মধ্যে ভারসাম্য বজায় রাখার সামর্থ্য থেকে। উত্তরোত্তর এই সামর্থ্যের বৃদ্ধি করতে হবে। এই বিষয়টি বারবার আলোচিত হবে, কারণ গীতার সমগ্র বিষয়টি হলো মানব মনের প্রশিক্ষণ, মানবের সম্পূর্ণ উন্নয়নের জন্য, পারিপার্শ্বিক জগৎকে এবং নিজেকেও দক্ষতার সঙ্গে পরিচালিত করে। আমরা বহিস্থ কোনো নিপুণ ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত প্রাণী হয়ে থাকি না, আমরাই সেই নিপুণ শক্তি হয়ে নিজ জীবনকে চালাচ্ছি। প্রত্যেকটি মানব সত্তাকে এ কাজ করতে হবে। আর আমাদের স্নায়ু বিজ্ঞান ও শারীর বিজ্ঞান আজকাল বলে, এই নিপুণতার সঙ্গে নিজের জীবনকে চালিয়ে নিয়ে যাবার মতো যথেষ্ট জৈব সামর্থ্য প্রকৃতি মানব সত্তাকে দিয়ে রেখেছে। নরনারীকে একটি প্রাণী মাত্র হয়েই পড়ে থাকতে হবে না, তারা মুক্ত হতে পারে, আবার এই মুক্তিকে কাজে লাগাতে পারে। এই হলো আধুনিক জীববিদ্যা, স্নায়ুবিদ্যা ও প্রাচীন বেদান্তের শিক্ষা। বেদান্ত এই মুক্তির অভিজ্ঞতাকে চরম উন্নতির স্তর পর্যন্ত নিয়ে যায়। তাই বেদান্ত এটিকে মুক্তি আখ্যা দিয়েছে। মানবের মনে বাহ্য অভিজ্ঞতার আগমন ও নির্গমন, কালের মধ্যে ব্যবধান সৃষ্টি করবার এই প্রাথমিক মানবীয় স্বাধীনতার এই অপূর্ব উন্নতি হলো সার্বিক স্বাধীনতা বা মুক্তির পথে মানবীয় অভিযানের সূচনা। তার থেকেই লাভ হবে আশ্চর্যজনক কর্ম সাফল্য। গীতার 2য় অধ্যায়ের খানিকটা পর্যন্ত পড়তে পারলাম আপনাদের সামনে। আজকেই শরণাগতের শেষ দিন। এই যে বিপুল ভান্ডার দর্শনের, জীবন গঠনের যে পরামর্শ, তার বিপুল ভান্ডার, তার অতি ছোট একটা অংশের স্বাদ হয়তো আপনাদের দেওয়া গেল। এরপর স্বামী গোকুলানন্দের লেখা থেকে পড়ে শোনাবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মনে একটি কাজই করবো, একসঙ্গে 5টা কাজ করব না, এই ধরনের কিছু উপদেশ দিয়েছিলেন গোকুলানন্দজি। তারপর আর কি বলছেন দেখা যাক। সুতরাং আমরা নিয়মিত সেই অভ্যাসই করব যাতে আমরা শান্তভাবে সক্রিয় এবং সক্রিয়ভাবে শান্ত থাকতে পারি। আমাদের সকল সুনিয়ন্ত্রিত মানসিক শক্তির তালে তালে দেহ যেন উদ্দীপনা আর সমন্বয়ের সাথে সাড়া দিতে পারে। একজন সন্ন্যাসী হিসেবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতে পারি যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকাটা একান্ত জরুরি। আমাদের দিল্লি কেন্দ্রের প্রধান হিসেবে আমাকে তো প্রায় 24 ঘন্টাই ব্যস্ত থাকতে হয়। আমার যে কোনো দিনের কর্মদক্ষতা নির্ভর করে আমি সেদিন কিরকম ধ্যান করেছি তার উপর। এরপর আমি কিছুটা সময় নিয়ে আমার সারাদিনের একটা সুনিয়ন্ত্রিত কর্ম পরিকল্পনা তৈরি করে নিই। দিনের কাজ চলে মসৃণ গতিতে, সেই পরিকল্পনার হাত ধরে আমি থাকি নিশ্চিন্ত, চাপমুক্ত, উদ্বেগ শূন্য। পরিকল্পনা মাফিক কর্মসূচি অনুযায়ী যদি একটার পর একটা কাজ সাঙ্গ করা যায়, উপযুক্ত ফল ফলবেই। আবেগপ্রবণ, এলোমেলো, অগোছালো কাজ আসলে চাপেরই দ্যোতক। এ বিষয়ে রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ ব্রহ্মানন্দজির কাছ থেকে শিক্ষার আলোকে আলোকিত হতে পারি আমরা। স্বামী বিবেকানন্দের অকাল মৃত্যুতে চোখের সামনে থেকে যেন হিমালয় সরে গেল। রামকৃষ্ণ মিশনের তখন তো হাঁটি হাঁটি পা পা দশা। সকলে ভেবে আকুল হলো যে এই শিশু সংগঠন এখন বাঁচবে কি করে। স্বামীজি কিন্তু ব্রহ্মানন্দজিকে সংঘের কর্ণধার করে বলে গিয়েছিলেন, ঠাকুর বলতেন যদি প্রয়োজন হয় ও একটা রাজ্য পর্যন্ত অনায়াসে চালাতে পারবে, এবং একথা যে সত্যি ইতিহাস তার সাক্ষী।
সংঘগুরু হিসেবে তার কার্যকালে ব্রহ্মানন্দজি মুহূর্তের প্ররোচনায় একটি সিদ্ধান্তও নেননি। তার সুচিন্তিত পরিকল্পনায় মিশনকে ফুলে ফলে পল্লবে বিকশিত হতে সাহায্য করেছিল। রামকৃষ্ণ মিশন নামক শিশু সংগঠনটি শক্ত ভিতের ওপর যৌবনোচিত বলিষ্ঠতায় দাঁড়াতে পেরেছিল ব্রহ্মানন্দজির অনুপম অসাধারণ নেতৃত্বের গুণেই। এ শক্তি অর্জনের রহস্যটা কোথায়? এ বিষয়ে তার উপদেশ ধরা আছে তার দ্য ইটার্নাল কম্প্যানিয়ন গ্রন্থে। তিনি বলছেন, এমনকি অস্থির কর্মকাণ্ডের মধ্যেও যদি চুপ করে একটু দাঁড়াও তুমি শক্তি পাবে, তারপর আবার শুরু করো চলা। অত্যধিক মানসিক শক্তি ক্ষয় হয়ে যাদের, বিশ্রামটাই যাদের কাছে এক সমস্যা বিশেষ, এতে বিশেষ করে তাদের উপকার হবে যথেষ্ট। ধ্যান করা ছাড়াও দূরদর্শনে মনোগ্রাহী কোনো অনুষ্ঠান দেখা, মাঝে মাঝে ছুটি ভোগ করা, সুখশ্রাব্য সঙ্গীত শোনা, সূর্যোদয় বা গোধূলির অস্তরাগের সৌন্দর্যে মোহিত হওয়ার মধ্যেই রয়েছে স্নায়ুকে শান্ত শীতল রাখার উপায়। সেই সঙ্গে মানসিক চাপকে জয় করতে সাধন চতুষ্টয়ের অনুশীলন করা প্রয়োজন। আদি শঙ্করাচার্য প্রবর্তিত এই চতুষ্টয় হল বিবেক, বৈরাগ্য, ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এদের মধ্যে বিশেষ করে একটির সঙ্গেই আমাদের যোগাযোগ, সেটি হলো ষট সম্পত্তি, যা আসলে 6টি গুণের সমাহার: সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা এবং সমাধান। এদের সাথে জড়িয়ে আছে মনের প্রশান্তি, ইন্দ্রিয় সংযম, অকুটিল মনস্কতা। এরা ঈশ্বরের সাথে আমাদের সম্বন্ধকে প্রগাঢ় করে তোলে, আর ঈশ্বরে বিশ্বাস না থাকলে অন্তত আমাদের আপন সত্তার সাথে রচিত হয় সেতুবন্ধ। স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়, তার থেকে পাঠ করে শোনালাম আপনাদের। আরো অল্প একটা ছোট্ট অধ্যায় আছে, কিন্তু সেটা পড়বার অবকাশ আর ঘটবে না, তার কারণ আজকেই শরণাগতর শেষ দিন। এরপরে আপনাদের চিঠিপত্র, শেষ চিঠি। চিঠি মৌসুমী ব্যানার্জি চিঠি লিখেছেন শরণাগত পরিবারের পক্ষ থেকে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। প্রভাতকালীন অক্সিজেন দাদাভাই, আগে আপনার শরণাগত প্রোগ্রামের জন্য অনেক চিঠি লিখেছি, অনেক চিঠির পাঠ হয়েছে, আবার কয়েকটার পাঠ হয়ওনি। আমরা শরণাগত পরিবারের থেকে অনেক সময়ই আপনার কাছে অভিযোগ দায়ের করেছি। মনে পড়ল আমার একটি মা দুর্গাকে নিয়ে লেখা ভুলক্রমে 3বার পাঠ হয়েছিল। আজ এই সবকিছুই মনের ভেতর স্মৃতিচারণ করে চলেছি আমরা, শরণাগত পরিবারের সবাই একসাথে। নিশ্চয়ই শরণাগতর সকল শ্রোতা বন্ধুদেরও মনের ভেতর এইরকমই একাত্মতা বোধ। আপনি বলেছেন পুজোর কটা দিন কেমন কাটাবো, তাই নিয়ে লিখতে। না দাদা ভাই, এইবার পারলাম না, মনকে পরিবর্তন করার কিছুটা সময় চাই। এখন আমরা শরণাগত প্রোগ্রামের প্রিয় সৌমিত্র দাদাভাইকে সঞ্চালনা করতে আর শুনতে পাবো না ভোরের স্নিগ্ধ আলোর সাথেই বহু নমস্কার ও শুভকামনার গুচ্ছ। অদৃশ্য শক্তির উৎস থেকেই বিনি সুতোর মালায় আমরা সবাই গাঁথা পড়ে আছি। শরণাগত পরিবারের থেকে আমরা কত স্থানে সস্ত্রীক আপনার সাথে আলাপ ও আনন্দ উপভোগ করেছি। আজ এই সবকিছুই মনের বাঁধনে অটুট আছে, জানান দিচ্ছে। তবুও মন, যাকে সহজে কিছু বোঝানো ভারী মুশকিল। আশা করি দাদাভাই, আশ্বিনের ঝোড়ো হাওয়ায় আমরা সবাই যতই অবসাদগ্রস্ত হই, ছিন্নমূল হব না, কারণ আপনি আছেন, থাকবেন আমাদের অদৃশ্য গ্রথিত পরিবারের বড় দাদাভাই হয়ে। আপনার দেশের বাড়ির দুর্গাপুজো সুন্দরভাবে কাটুক, সবার জীবনে আসুরিক শক্তি পরাভূত হোক, জয়ী হোক শারদীয়া মা দুর্গার শুভ শক্তি, আনন্দে কাটুক মা দুর্গার পুজো। এই সাথেই আপনাকে জানাই আমাদের শরণাগত পরিবারের পক্ষ থেকে প্রণাম, মানস শংসাপত্র ও আন্তরিক শুভেচ্ছা। জানাই আপনার আগামীর নতুন ভোরের অনেক অনেক শুভকামনা। আবারও আপনার সাথে নিশ্চয় দেখা হবেই, আবারও শুনবো আপনার দরাজ কণ্ঠের বহু নমস্কার ও অসংখ্য শুভকামনা। কোন পার হতে কোন পারে
ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে, হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। ধন্যবাদান্তে শরণাগত পরিবারের পক্ষ থেকে মৌসুমী ব্যানার্জি। খুব মুশকিল এইসব চিঠি পাবার পর অনুষ্ঠান চালানো। যাই হোক, এখন একটু গান শুনুন, গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তাই বলছিলাম যে কোচবিহারের যে মহাকাল ধাম, মহাকালের মন্দির, সেইখানে মহাকালকে দর্শন করেছি। তারপর পরপর বেশ কিছু দেবতা বা দেবী রয়েছেন, তাদের মূর্তি দর্শন করছি আমরা। তো এইবারে আমরা এই দুটি মন্দিরের মাঝখানে যে ছবি, সেই ছবিটা কার ছবি আমি ঠিক বুঝতে পারছি না, আন্দাজে বলবো। কেন বুঝতে পারছি না তার কারণটা বলি আপনাদের। যে কোনো দেবতা বা দেবীর একটা করে লক্ষণ থাকে, একটা অভিজ্ঞান থাকে, চিহ্ন থাকে। যেমন ধরুন মহাদেবের সাপ বা ত্রিশূল, বা ধরুন রামচন্দ্রের তীর ধনুক, বা এইরকম সব থাকে। তো তো এইখানে যে দেবীকে দেখতে পাচ্ছি, সেই দেবী তার এইরকম কোনো চিহ্ন নেই। মানে যদি ধরা যাক সরস্বতী হন তাহলে হাতে বীণা থাকবে, যদি লক্ষ্মী হন তাহলে হাতে ওই সোনার কলস থাকবে। এখানে সেসব কিচ্ছু নেই। এক নারীর ছবি, কিন্তু সেই নারী শালঙ্কারা প্রচুর গয়না পরে আছেন। সেইটা দেখে মনে হচ্ছে আন্দাজ, আমি ভুল করতে পারি, এটা মা লক্ষ্মীর ছবি। ওই যে প্রচুর গয়না পরে আছে। তো যাই হোক, এই প্রচুর গয়না পরে থাকা যে মা লক্ষ্মী, তারপরেই হচ্ছে মা শীতলার মূর্তি। মা শীতলার মূর্তির কতকগুলো বৈশিষ্ট্য আছে, অন্য দেবীদের যে মূর্তি তার থেকে খানিকটা আলাদা। প্রথম বৈশিষ্ট্য হলো তার গায়ের রং পুরোপুরি সাদা। কিন্তু এই সাদাটা ঠিক দেবী সরস্বতীর যে সাদা সেই রকমটা না। এই সাদাটার সঙ্গে অন্য কিছু একটা রং মেশানো আছে হালকা করে, ফলে এই সাদাটার মধ্যে একটা মালিন্য আছে কোথাও। এই সাদাটা দেখে মনের মধ্যে কোনো পবিত্রতার বোধ তৈরি হয় না, মানে আমার অন্তত হয়নি। এই সাদাটার ভেতরে কোথাও একটা ওই পবিত্রতাকে প্রতিহত করবার একটা ব্যাপার কাজ করছে। এই সাদা রংটা কিন্তু মা শীতলা তার গাধার গায়ের রঙও সাদা, যে গাধার পিঠে তিনি বসে রয়েছেন, তার বাহন, তার রঙও সাদা। আর একটা ব্যাপার লক্ষ্য করবার মতো, দেবীর মাথায় মুকুট, গলায় হার, কিন্তু দেবী নিরাবরণ। হ্যাঁ, একেবারেই অঙ্গে কোনো বস্ত্র নেই তার। নিম্নাঙ্গটি, তার গলা থেকে একটি মালা ঝুলছে, সেটা দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। এইটা একটা খুব আলাদা করে চোখে পড়বার মতন বিষয়। আমি অন্তত মা শীতলার এইরকম মূর্তি আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। দেওয়ালের গায়ে এর পরের ছবি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, তিনি বাঁশি বাজাচ্ছেন। আর সেই মূর্তির পেছনেই বা সেই ছবির পেছনেই একটি ধেনুর ছবি রয়েছে। শ্রীকৃষ্ণর যে চিহ্ন সেইগুলো সব রয়েছে, চিরাচরিত ছবি। এইবারে যার গর্ভগৃহ, তার নাম বাইরে লেখা রয়েছে বুড়িমা। এই বুড়িমা আমাদের চেনাশোনা কোনো দেবী তো হতেই পারেন না। কোন দেবী আমি বলতে পারবো না। এই ধরনের দেবীরা সাধারণত লোকায়ত দেবী, কিন্তু অনেক সময় হয় কি, লোকায়ত দেবীর সঙ্গে কোনো একজন যে পৌরাণিক দেবী, তার একটা সম্পর্ক কল্পনা করে নেওয়া যায়। যেমন ধরুন, এই দেবীকে দেখে আমার মনে হচ্ছে মা দুর্গার সঙ্গে এর কোনো একটা সম্পর্ক বা সংযোগ থাকতে পারে। শুনছেন বাইরে দূরে, কোচবিহারের মহাকাল ধামের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বুড়িমার কথা বলছি আপনাদের। কোচবিহারে মহাকাল ধামে বুড়িমার যে মূর্তি, তিনিও সিংহের পিঠের উপরে অধিষ্ঠান করছেন। দুটি হাত, ডান হাতে বরাব হয় আর বাঁ হাতে এমনি রাখা, কোনো অস্ত্রের ব্যাপার নেই। এই যে বুড়িমা নামটা, এর থেকে একটা আন্দাজ হচ্ছে যে কোনো একটা আখ্যান আছে নিশ্চয়ই, যে আখ্যানে এই দেবী
যাকে বুড়িমা বলা হচ্ছে, তিনি দেবী দুর্গার কোনো একটা রূপ হতে পারেন। তিনি বৃদ্ধার বেশে কোথাও কোনো একটা অলৌকিক কাজ করেছিলেন। তো সেই বৃদ্ধার কোনো চিহ্ন কিন্তু তার মূর্তির মধ্যে নেই, অন্য দেবীদের মতনই। তাই তিনি একেবারে পূর্ণ যুবতী এক নারীর মূর্তি। কিন্তু একটা লাঠি রয়েছে, একটা লাঠি, মাটি থেকে একটু আঁকা বাঁকা লাঠি। সেই আঁকা বাঁকা লাঠিটা ওপরে উঠে এসেছে। এইটা হয়তো সেই বুড়িমার অবলম্বন। এর পরের যে গর্ভগৃহ, সেখানে অধিষ্ঠান করছেন মাসান বাবা। এ দুটো মন্দিরের মাঝখানের যে দেওয়াল, সেই দেওয়ালের গায়ে কিন্তু কোনো ছবি আঁকা নেই। এই মাসান বাবা কে আমি জানি না, কিন্তু ওই আন্দাজ করা যেতে পারে, চিহ্ন দেখে আন্দাজ করা যেতে পারে। আমার নিজের মনে হলো যে এই মাসান বাবা হচ্ছেন আসলে যমরাজ। হ্যাঁ, যমরাজ হতে পারে। তার কতগুলো কারণ আছে, সেই কারণগুলো আপনাদের বলি। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে ভয়ঙ্কর চেহারা, বড় বড় চোখ, মাথায় মুকুট, এবারে কটমট করে তাকিয়ে রয়েছেন। গায়ের রং কালো, মানে কালো মানে একেবারে মা কালীর যেরকম কালো সেই রকম নয়, খানিকটা বলতে পারেন ছাই রঙের। মানে ওই যেমন শীতলার ক্ষেত্রে বলছিলাম যে সাদা, কিন্তু সরস্বতীর মতন সাদা নন। তার ফলে মনে ওই রকম পবিত্রতার ভাব জাগে না। বা মা কালীর গায়ের রং যে কালো, সেই কালো দেখে যে মনোভাবটা তৈরি হয়, এই যে মূর্তিটা যাকে আমরা যমরাজ বলেই মনে করছি, এই যমরাজকে দেখে কিন্তু সেই রকম একটা মন তৈরি হয় না, বরং বলতে পারেন এক ধরনের একটা অস্বস্তি তৈরি হয়। একটু ছাই, একটু কালচে ছাই রঙের তার গায়ের রং, এবং হাতে কাঁটাওয়ালা একটা গদা আছে। এইটা দেখে খুব মনে হয় যে ইনি জমই হবেন আসলে। কিন্তু এর নামটা মাসান বাবা। এই মাসান কথাটা কোথা থেকে এসেছে আমি বলতে পারবো না। কোনো লোকায়ত উত্তরবঙ্গীয় ভাষা থেকেও চলে আসতে পারে। কোচবিহারে আছি তো আমরা এখন। তাহলে শেষ হলো মহাকাল ধামের বিবরণ। একটা কথা বলে রাখি, এই যে মন্দিরটা আমরা দেখলাম, এটা পুরনো মন্দির। নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, সেটা অনেক ঝাঁ চকচকে হবে বলেই মনে হচ্ছে। সে মন্দিরের নির্মাণ অনেকটা এগিয়েও গেছে। তো আপনারা যখন যাবেন এরপর পুরনো মন্দির, দুটো মন্দির নিশ্চয়ই দেখতে পাবেন। তাহলে শেষ হলো শরণাগত। প্রতিদিন যে কথাটা বলি, আজকে তার একটা দুটো শব্দ বাদ দিয়ে বলতে হবে। প্রতিদিন বলি আজকের মতো শেষ হলো শরণাগত। আর আজকে যেটা বলছি সেটা হলো শেষ হলো শরণাগত। আজকে 30শে সেপ্টেম্বর, আজকেই শরণাগতর শেষ দিন। কাল ভোর থেকে আর আমার গলা আপনারা শুনতে পাবেন না এই 92.7 বিগ এফএম এ। কর্তৃপক্ষের এইরকমই নির্দেশ। আমি নিজে অবশ্য আগামীকাল থেকে একটি ইউটিউব চ্যানেলে স্মরণে সৌমিত্র নামে একটা অনুষ্ঠান শুরু করছি, এই শরণাগতের ধরনেই। সেখানে আমাকে দেখতেও পাওয়া যাবে। সেইখানে আপনাদের আশা করব। আর 2018 সালে শুরু করেছিলাম এই শরণাগত, এখন 2025। অনেক দিন অনেক দিন অনেক দিন একসঙ্গে ছিলাম। আমার খুব মনে পড়বে আপনাদের কথা, আপনাদেরও হয়তো মনে পড়বে। তাহলে কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম যাবার দিন। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই।
যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। সবাই খুব ভালো থাকবেন, খুব খুব আনন্দে থাকবেন। নমস্কার। তো এই দেবতাদের স্তবে তুষ্ট দেবী দেবতাদের স্বর্গলোকের অধিকার ফিরিয়ে দিলেন এবং আশীর্বাদ করে বললেন, তোমাদের এই স্তব উচ্চারণ করে যারা আমার শরণাপন্ন হবে আমি পদে পদে তাদের বিপদ নাশ করব। আর যুদ্ধক্ষেত্রে আমি যেহেতু দুর্গম দৈত্যকে বধ করেছি, তাই আজ থেকে আমার অন্য একটি নাম এই জগতে প্রসিদ্ধ হবে। সে নামটা হলো দুর্গা। যারা সময়ে অসময়ে দুর্গা নাম স্মরণ করবে তাদের কোনোদিন কোনো দুর্গতি হবে না। তো এই গল্পের পাশাপাশি দেবী ভাগবতে সেই পুরাণে দুর্গম বা দুর্গ দৈত্যের বধ, সেই গল্পটা বলি আপনাদের। এবং সেটা অসুর বধের চেয়েও এখানে দুর্গার যে দুর্গতি নাশিনী ভূমিকা, সেইটা অনেক বেশি বড় হয়ে উঠেছে। এখানে রুরু দৈত্যের ছেলে দুর্গম দৈত্য মনে মনে এটা আগে বুঝে নিয়েছিল যে দেবতারা আসলে বেদের ওপর বেঁচে আছে। ব্রাহ্মণেরা বেদ অভিহিত যজ্ঞ ইত্যাদি করে দেবতাদের শক্তি, দেবতাদের বল, ক্ষমতা এগুলো বাড়িয়ে দেন। ব্রাহ্মণেরা যজ্ঞে ঘি ঢালেন, সেই ঘি খেয়ে দেবতারা পুষ্ট হন এবং সেই ক্ষমতায় তারা অসুরদের বিনাশ করেন। তার মানে এই যে দেবতাদের শক্তি, সেই দেবতাদের শক্তির একেবারে উৎসটা হচ্ছে বেদ। তাহলে বেদকে অবলুপ্ত করে দাও, তাহলেই দেবতাদের শক্তি চলে যাবে, আর শক্তি চলে গেলেই দেবতাদের বিনাশ ঘটবে। এই ভাবনা নিয়ে দুর্গম দৈত্য ব্রহ্মার তপস্যা শুরু করল। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিতে এলেন। তখন দুর্গম বললেন যে এই 3 ভুবনে দেবতা এবং ব্রাহ্মণদের কাছে যে বেদ মন্ত্র আছে সেগুলো সমস্ত আমার কাছে থাকবে, আর আপনি আমাকে এমন শক্তি দিন যাতে আমি দেবতাদের পরাজিত করতে পারি। কি অদ্ভুত বর প্রার্থনা, তাই না? তো ব্রহ্মা তো সন্তুষ্ট হয়ে তথাস্তু বলে চলে গেলেন। সেই থেকে ব্রাহ্মণেরা আর বেদমন্ত্র উচ্চারণ করতে পারেন না, বেদমন্ত্র মনেও করতে পারেন না। আহ্নিক, যজ্ঞ, জপ, শ্রাদ্ধ, হোম সব বন্ধ হয়ে গেল। দেবতারা যজ্ঞে আহুত হন না, তাদের অন্ন পান সমস্ত বন্ধ হয়ে গেল, শরীর নিস্তেজ হয়ে গেল। এই অবস্থায় দুর্গম দৈত্য স্বর্গ অধিকার করে নিলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যখন অবস্থা, দেবতাদের সমস্ত শক্তি একেবারে নিস্তেজ হয়ে গেছে, সেই সময় দুর্গমাসুর দৈত্য সেই স্বর্গ দখল করে নিয়েছে। কোনো শারীরিক ক্ষমতা এই দেবতাদের নেই, তারা স্বর্গ থেকে পালালেন। তারা হিমালয় পর্বতের গিরি গুহায় আশ্রয় নিলেন এবং সেইখানে জগদম্বিকা আর শিবের ধ্যানে মগ্ন হলেন। এদিকে পৃথিবীও তো বিপন্ন হয়ে উঠল। শতবর্ষ ধরে অনাবৃষ্টি, সমস্ত নদ নদী জলাশয় কুয়ো পর্যন্ত শুকিয়ে গেল। তো অবস্থা দেখে ব্রাহ্মণরা তারাও তপস্যা শুরু করলেন শিব আর ভবানীর। দেবতা ব্রাহ্মণ দুটো দলই একসঙ্গে তপস্যা করছেন। তা তপস্যায় তুষ্ট হয়ে দেবী এক অদ্ভুত রূপে তাদের সামনে আবির্ভূত হলেন। তার অনন্ত চক্ষু, নীল পদ্মের পাপড়ির মতো টানা টানা শত শত আঁখিপাত, সেখান থেকে জল বেরিয়ে আসছে। তিনি চতুর্ভুজা মূর্তিতে ডান দিকের অধোহস্তে অনেকগুলি বাণ মুষ্টি পাকিয়ে ধরে আছেন, আর ডান দিকে ওপরের হাতে পদ্ম, বাঁ দিকে ওপরের হাতে পুষ্প পল্লব, ফল মূল শাক, আর মায়ের দিকে নিচের হাতটায় ধনুক। তার এই অদ্ভুত রূপে সবার সামনে আসার পর তার সেই অনন্ত চোখ, সেখান থেকে জল গড়িয়ে পড়ছে বৃষ্টির মতো জলধারা। তাতে পৃথিবীর সব জায়গায় 9 দিন ধরে নিরন্তর বৃষ্টিপাত হলো।
নদ নদী কুয়ো পুকুর সমস্ত সমস্ত ভরে উঠল জলে। দেবতারা মানুষেরা যে যেখানে আত্মগোপন করেছিল